সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি গতদিন আলাপ করেছিলাম যে ইন্টিগ্রাল ট্রান্সফর্মের মধ্যে ফুরিয়ার ট্রান্সফর্মে এটা যে ম্যাটেরিয়াল যেটা সাপ্লাই দিছি ওইটার উপরে আলোচনা করব। দেখো, আমি গতদিন যা বলছিলাম ওইটারই ধারাবাহিকভাবে এই যে 20.5 এর ইনভার্সন ফর্মুলা ফর ফুরিয়ার ট্রান্সফর্ম, এখানে ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2 অথবা ফর্মুলা নাম্বার 1, ফর্মুলা নাম্বার 2, তারপরে আছে ফর্মুলা নাম্বার 3, ফর্মুলা নাম্বার 4। এই চারটা ফর্মুলা, এই প্রথম দুটো হচ্ছে সাইন ট্রান্সফর্মের 1 টু সাইন ট্রান্সফর্মের জন্য, আর পরেরটা হচ্ছে কোসাইন ট্রান্সফর্মের জন্য। আচ্ছা, তাহলে এগুলি গতদিনও আলাপ করছি। তারপরে দেখো যে 20.5 যেটা আর কি, যে ফুরিয়ার সাইন ইন্টিগ্রালটা ছিল এটা। তো সাইন ইন্টিগ্রাল থেকে আমরা কি করছি, 2/π এর বলছি √2/π ইন্টু √2/π এর লিখছি √2/π ইন্টু √2/π। ওই √2/π এটা ভিতরে ঢুকাই ফেলছি, ভিতরে ঢুকাইয়া এখানে সাইন ফাংশনের সাথে মিটাই এটাকে বলছে একটা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। এই যে এটা √2/π/2 fs, এটা এই তাহলে ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল থেকে আমরা ফুরিয়ার সাইন ট্রান্সফর্মটা আমরা পাইছি। সিমিলারলি ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল থেকে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মটা আমরা পাবো। তাহলে এটাই যে ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল যেটা ছিল, এটা যে fx যেটা fx = 2/π 0 to infinity sin λx into 0 to infinity ft sin λt dt d lambda। তাহলে এইখানে √2/π এখানে একটা রাখলাম, আর √2/π একটা ভিতরে ঢুকে ফেললে এই বাকি অংশ যেটা, এটাকে আমরা বললাম যে fs, ক্যাপিটাল fs fx, এটা হচ্ছে √2/π into 0 to infinity ft sin st। তাহলে এটাকে বলি ক্যাপিটাল fs যেটা, এটা হচ্ছে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। আর এই x যেটা আছে, fx যেটা আছে, এটা হচ্ছে ইনভার্স অফ দ্য ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। তাহলে একটা থাকলে আরেকটা বের করতে পারি আমরা। এই fsটা থাকলে আমরা fx এর মানটা বের করতে পারবো, আর যদি fsটা থাকে তাহলে fx এর মানটা বের করতে পারবো। এই দুইটা একটার সাথে একটা জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং দুইটাই আসছে কোত্থেকে? ফুরিয়ার সাইন ইন্টিগ্রাল থেকে আসছে। হ্যাঁ, নিচেরটা বড় যেটা হচ্ছে এটা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, আর এটা হচ্ছে ইনভার্সন অফ ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, দ্যাট ইজ এফএক্স ফাংশনটার। এফএক্স ফাংশন যেটা তোমাকে দেওয়া থাকবে, এই ফাংশনটা ইন্টিগ্রাল ফর্মটা, এই ফাংশন যেটা দেওয়া থাকবে ওটা ইন্টিগ্রাল ফর্ম। হ্যাঁ, হয়তো তোমাকে ফাংশন দিল e⁻x, e⁻x এর ইন্টিগ্রাল ফর্মে নিয়ে নাও। তো ইন্টিগ্রাল ফর্মে নিলে তুমি এই এফএক্সটা এর ইন্টিগ্রাল ফর্মে তোমরা এটা করবা। তাহলে এখানে আমার 1 নাম্বার 2 নাম্বার এই দুটো ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে। দিস ইজ ক্যাপিটাল fs ইজ দ্য ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ fx, আর fxটা হচ্ছে যে ইনভার্স ফাংশন অফ দ্য ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। অর্থাৎ একটা জানা থাকলে আরেকটা আমরা বের করতে পারি। সিমিলারলি একইভাবে এখানে 3 নাম্বার 4 নাম্বার যেটা আছে, এটাও ক্যাপিটাল FC fx, এটা হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মটা এখানে দিলে আমরা এই ফাংশনটার মানটা আমরা বের করতে পারি। তাহলে তোমাদের অত্যন্ত জরুরি চারটা ফর্মুলা, এই চারটা ফর্মুলা হচ্ছে 1, 2 এবং 3, 4 ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম এবং ফুরিয়ার কস ট্রান্সফর্মের জন্য এই চারটা ফর্মুলা খুবই জরুরি। তারপরে চারটা ফর্মুলার পরে আসছে যে ফুরিয়ার কমপ্লেক্স ফুরিয়ার ট্রান্সফর্ম। কমপ্লেক্স ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে জেনারেল ফুরিয়ার ট্রান্সফর্ম আর কি, সাইন আর কজের কম্বিনেশনটা। গতদিন আমি আলাপ করছিলাম সাইন আর কজের কম্বিনেশনটা হচ্ছে ফুরিয়ার কমপ্লেক্স ফুরিয়ার ট্রান্সফর্ম। আচ্ছা, তাহলে আজকে আসা যাক, আমি করি 3 নাম্বার
ও 3 নম্বর প্রবলেমটা দেখো এখানে 3 নম্বর 2 নম্বর তো আলোচনা করা হয়েছিল বুঝি, যাক 3 নম্বরটা দেখি। 3 নম্বর প্রবলেমটা একটু দেখো কি করা হয়েছে এবং কি করতে হবে আমাদেরকে। হ্যাঁ, এই ফাংশন প্রশ্ন হচ্ছে find the Fourier cosine transform of e to the power minus x square। তাহলে ফাংশনটা হচ্ছে e to the power minus x square, এটাই হচ্ছে আমাদের fx-টা, এটা fx-টা। এই fx-টা কি করব আমরা, fx-এর একটা ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম আমরা বের করব। এই যে fx মানে e to the power minus x square, এটা ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম বের করব। তাহলে আমি যে বলছিলাম যে 1 2 3 4 4 নম্বর ফর্মুলাটা হচ্ছে এটা, এই যে এটা fc মানে fc of fx। fc মানে কি, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ fx, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ fx। এটা ফর্মুলা হচ্ছে √2/π ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এরপর fx যা আছে তাই, ওই fx যে fx এর উপর আমি ট্রান্সফর্ম করতেছি, ওই fx-টা, এই fx-টা আছে fx cos sx dx। এইটা তাহলে আমাদের এটার মানটা, এটাকে আই ধরলাম, আই এর মানটা আমরা বের করব। আই এর ভ্যালুটা কত আমরা বের করব, মানে এখানে আর কিছু না, এটা ইন্টিগ্রেট করে আই এর মানটা বের করব। আই দ্যাট ইজ ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার। এটাই আমার বলছে যে ইউ মাস্ট ফাইন্ড দা ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার, আর e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার fx-টা, এই fx এর কোসাইন ট্রান্সফর্ম বের করতে হবে। আচ্ছা, তাহলে এটাকে আই ধরলাম। তাহলে এখানে দেখো যে সবকিছু কিন্তু এখানে ইন্টিগ্রেট করতে যদি যাই, 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার cos sx, এটাকে ইন্টিগ্রেট করা খুব ডিফিকাল্ট। যদি শুধু e টু দি পাওয়ার মাইনাস x থাকতো, x যদি থাকতো, তাহলে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস বলতে পারতাম যে এটা কিন্তু আই ধরলে ওই আবার আইটা আবার রাইট হ্যান্ড সাইড আই চলে আসে, দুইটা আই একসাথে নিয়ে আবার মানটা বের করা যায় আর কি, যদি e টু দি পাওয়ার মাইনাস x থাকতো। e টু দি পাওয়ার মাইনাস x cos sin x অথবা e টু দি পাওয়ার মাইনাস x sin x যদি থাকে, তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা করতে পারি। হ্যাঁ, এই অঙ্কটা করতে পারি, যেমন আগের অঙ্কটা আমি আবার দেখাচ্ছি। দেখো এই যে এখানে অঙ্ক দেখলে বুঝতে হবে কোনটা কিভাবে যাবে। এই যে দেখো 4 নম্বর 2 নম্বর, এই যে দেখো, এই যে এখানে যে ইন্টিগ্রেট করতে গেছি যে 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস x sin sx বাই x যাই হোক, এটা যখন করতে গেছি, এটাকে আমরা আই ধরলে ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা করে ফেলছি। ইন্টিগ্রেশন বাই পার্টস করে আইটা রাইট হ্যান্ড সাইডে চলে যায়, আইটা আবার বাম পাশে নিয়ে আসলে এইটা হয় আর কি। এটা তোমরা করতে পারো এটা করে। তাহলে এটা লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট 0 আর ইনফিনিটি বসাই দিচ্ছি, ইনফিনিটি বসাই দিয়ে আমরা এই ভ্যালুটা পেয়ে গেছি। তাহলে এখানে e টু দি পাওয়ার মাইনাস x sin x বাই sx থাকাতে, বাই e টু দি পাওয়ার মাইনাস x cos x থাকাতে বাই sx থাকাতে আমরা এটা ইন্টিগ্রেশন বাই পার্টস ব্যবহার করে আমরা করতে পারতেছি। কিন্তু এখানে কিন্তু আমি যে প্রবলেমটা দিলাম ওইটার মধ্যে e টু দি পাওয়ার মাইনাস x না x স্কয়ার, শুধু ইন্টিগ্রেশন বাই পার্টস করলে ওটা থেকে বের করা সম্ভব হবে না, ডিফিকাল্ট। যার জন্য এই যে এই প্রবলেমটা, যার জন্য এই ইন্টিগ্রেশন বাই, যার জন্য এখানে ধর ইন্টিগ্রেশন বাই পার্টস এখানে আমরা করব না, তাহলে আই ধরলাম। তারপর এটাকে আমরা কি করলাম, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডকে আমরা কি করলাম উইথ রেসপেক্ট টু এস এ ডিফারেন্সিয়েট করলাম। তাহলে আই কে ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু এস এ, আই কে ডিফারেন্সিয়েট করলাম। এখানে ভিতরটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু এক্স এর ফাংশন, যাক এস করছি, এস কস ফাংশন এস ইন্টিগ্রেট করলে মাইনাস সাইন এক্স হচ্ছে মাইনাস সাইন এস এক্স, আর এই এস এর কোএফিশিয়েন্ট কত এক্স, এক্সটা চলে আসছে এখানে, এক্স চলে আসছে। চলে আসার পরে দেখো এখানে টুয়াইস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, একটা মাইনাস যদি আমি দেই তাহলে মাইনাস তো আমাদের আছেই, তাহলে টুয়াইস এর জন্য হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম, মাইনাস টুয়াইস এক্স ইন ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই পুরো একটা ফাংশন আগে ছিল আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস টুয়াইস এক্স ইন ই টু দি পাওয়ার টুয়াইস এক্স আনাতে আমার সুবিধা হলো যে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, এটাকে ইন্টিগ্রেট করলে শুধু ই টু দি পাওয়ার মাইনাস এক্স করে চলে আসবে ইন্টিগ্রেট করলে। তাহলে এখন আমি করতে পারি, এখন আমি ইউভি ইন্টিগ্রেট করতে পারি, ইউভি ফর্মে ইন্টিগ্রেট করতে পারি, ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু ভি, হ্যাঁ ইউ ইন্টু ভি করতে পারি। তাহলে এটাকে আমরা ভি ধরবো, এটাকে আমরা ইন্টিগ্রেট করবো, আর এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট ফাংশন, দিস ইজ দ্য সেকেন্ড ফাংশন, এটা ইউ, এটা হচ্ছে ভি। এখন করতে পারি, তাহলে ভি করার পরে দেখা গেল যে এটা ইউ যা ছিল সাইন
sx, আর এটাকে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে, e টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপরে আবার মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ u ইন্টিগ্রেশন অফ v dx, এটা তারপর আবার এটা করার পরে জাস্ট সিম্পলিফাই করলে এখানে মান বসাই দিলাম, 0 আর ইনফিনিটি বসাই দিচ্ছি, x ইকুয়াল টু 0 sin 0 0, আর x ইকুয়াল টু ইনফিনিটি যে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাহলে টোটাল এখান থেকে 0 চলে আসতেছে। তাহলে এখানে এক্সট্রা থাকবে মাইনাস s/2 আর রুট ওভার পাই বাই 2 তো আছেই ফর্মুলা, আর এখানে e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার cos sx dx, হ্যাঁ দিস। তো এটার মানটা কি? এটার মানটা তো i, এই পুরাটা কিন্তু i ধরছিলাম আমরা, তাহলে দিস ইকুয়াল টু মাইনাস s/2 ইনটু i, তাহলে di by ds ইকুয়াল টু মাইনাস s/2 ইনটু i, সুতরাং this implies di by i equal to s/2 into ds, আবার ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করলে log i equal to minus s square by 4 plus log a, that is a হলো একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তারপর এখানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টের এর মানটা কত হবে? এর মানটা আমরা যে কোনো একটা আরবিট্রারি ধরে নিব আর কি, আমরা s equal to 0 ধরে নিব, s equal to 0 ধরে এর মানটা কত হয় আমরা দেখবো আর কি। s equal to 0 ধরলাম, 0 ধরার পরে এর মানটা দেওয়া এই s equal to 0 ধরছি, তাহলে s equal to 0 যদি ধরি, দেখো s equal to 0 ধরলে এখানে কিন্তু s equal to 0 ধরলে e to the power 0, that is 1, a equal to i, a equal to i হয়, i এর মধ্যে s equal to 0, তাহলে আইটা কি? আইটা দেখো, আইটা কি? আইটা হচ্ছে এটাই আইটা যেখানে s equal to 0, তাহলে s equal to 0 হলে s equal to 0 হলে cos 0 equal to 1, তাহলে root over 2 by pi integration 0 to infinity e to the power minus x square, আর এটা হচ্ছে 1, এটা 1 হয়েছে যখন x এর মান 0 হয়ে যাবে, s এর মান 0 ধরছি, তাহলে i when s equal to 0, i when s equal to 0, এটাই i when s equal to 0, এখানে cos ফাংশনটা 1 হয়ে গেছে, cos 0 1 হয়ে গেছে, তাহলে এটা এখন 0 to infinity e to the power minus x square, এটা গামা ফাংশন থেকে আমরা পাই, আমরা গামা ফাংশন নিশ্চয় মনে আছে, গামা ফাংশন থেকে এটা মানটা পাবো আমরা root over pi by 2, অর্থাৎ গামা হাফ বাই 2 হবে আর কি, এটা গামা হাফ হবে যদি মাইনাস এক্স স্কোয়ারকে তুমি যদি মাইনাস এক্স স্কোয়ারকে যদি তুমি ওয়াই ধরো, তারপরে সিম্পলিফাই করলে এখানে একটা গামা হাফ পাবা, গামা হাফ বাই 2 পাবা, এটা ইন্টিগ্রেট করলে গামা হাফ বাই 2 পাবা। তাহলে গামা হাফের মান হচ্ছে root over pi আর 2, এটা হ্যাঁ, গামা হাফের মান root over pi বাই 2 হবে, তাহলে সিম্পলিফাই করলে 1 বাই root over 2 পাচ্ছ। কি 1 বাই root over 2 হচ্ছে কার মান? 1 বাই root over 2 হচ্ছে আমার এখানে i এর মানটা when s equal to 0, i এর মান দাঁড়াচ্ছে 1 বাই root over 2, তাহলে এখানটা উপরের যে ইয়াটার মধ্যে এই s equal to 0 হইলে i equal to a, that is a equal to 1 by root over 2, তাহলে এর মানটা আমরা পেয়ে গেলাম, এর মানটা root over 2 পেয়ে গেলাম, এই যে i equal to what is i? I is the Fourier cosine transform. I is the Fourier cosine transform of e to the power minus x square. I is the Fourier cosine transform of e to the minus x square, and that I equal to a into e to the power minus s square by 4. তাহলে এই যে এর মানটা কনস্ট্যান্ট, এর মানটা বের করলাম আমি কি s equal to 0 ধরে, তাহলে s equal to অন্য একটা কিছু ধরলে কিন্তু আরেকটা অন্য মান পাওয়া যেত আর কি, তাহলে s equal to 0 ধরে সিম্পল আর কি, যে s equal to 0 সিম্পল, যে cos ফাংশনটা থাকতেছে না, তখন আমরা গামা ফাংশনের মাধ্যমে i এর মানটা পেয়ে যাচ্ছি, তাহলে i এর মানটা এটা পাইলাম আর কি। তাহলে এটাই আমাদের ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম বাইর করলাম কার? fx এর। fx টা কি? fx টা e to the power minus x square, তো e to the power minus x square কোসাইন ট্রান্সফর্মের মানটা দাঁড়াচ্ছে এটা, i এর মানটা 1 by root over 2 into e to the power minus s square by 4। তাহলে এখানে দেখো কি করলাম আমরা, যে এখানে আমরা করতে হলো কি, যে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মটা বের করলাম, তাহলে সরাসরি যদি e to the power minus x বা x যদি থাকতো তাহলে আমরা ইন্টিগ্রেট বাই পার্টস করতে পারতাম, যেহেতু e to the power minus x স্কয়ার ইন্টিগ্রেশন বাই পার্টস না করে আমরা আরেকটু জটিল পথে বা আরেকটু পথে অগ্রসর হয়েছি কি, প্রথম আমরা এটাকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু s, ডিফারেন্সিয়েট করে একটা ফর্মে নিয়ে আসলাম যে এখন আমাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করা যায়,
এখানে ইউ আর ভি ধরলে ইন্টিগ্রেশন বাই পার্টস করা যায়, পার্টস করে আমরা মানটা পাইলাম এখানে। এটা হচ্ছে আইটা কিন্তু আই, তাহলে এখানে আবার ইন্টিগ্রেট করে আই এর মানটা পাইলাম। আই আমাদের দরকার, এই আইটাই আমাদের দরকার। আই ইজ দ্য কোসাইন ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মটা আমরা বের করলাম অফ ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা বের করলাম এখানে। তাহলে এখানে শুধু কাজ কি হয়েছে, আমরা ইন্টিগ্রেট করছি, ফর্মুলা মোতাবেক ইন্টিগ্রেট করছি, ডিফারেন্সিয়েট করছি, এইগুলি কাজ করছি আর কি কয়েকটা। প্রথম ইন্টিগ্রেট করছি, তারপর ইন্টিগ্রেট করে প্রথম ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এস, যেহেতু এটা সরাসরি আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করতে পারতেছি না, যার জন্য আমরা ডিফারেন্সিয়েট করে তারপরে ইউ আর ভি সাজাইলাম যাতে করে আমি ইন্টিগ্রেট করতে পারি, তখন ইন্টিগ্রেশন বাই পার্টস করতে পারি। এইভাবে আমরা টেকনিক অ্যাপ্লাই করে আমরা এইটা আই এর মানটা বের করলাম আর কি। আই হলো কি, আই হলো 1/√2 into e to the power minus s square by 4. This is the Fourier cosine transform of e to the power minus x square. তাইলে তোমরা তো আগেই আমি সাপ্লাই দিচ্ছি, তারপরও এখন বলো তো তোমাদের কোনো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? এগুলি কিন্তু নিঃসন্দেহে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বুঝার মনে রাখার প্রশ্ন। এটা আমি বইটা থেকে আমি উদাহরণ থেকে দিছি, কিন্তু অন্যান্য বইতে এটা এক্সারসাইজ আছে এবং খুব ইম্পর্টেন্ট। স্যার আমাদের বৃষ্টির কারণে স্যার নেটওয়ার্ক অনেক সমস্যা হচ্ছে, তো ক্লাসটা রেকর্ড করলে স্যার ভালো হয়। ক্লাস রেকর্ড এখন শুনতে পাচ্ছ না? স্যার কথা মাঝে মাঝে কেটে কেটে আসতেছে, মাঝে মাঝে ভালো আসতেছে, তো তাই স্যার আর কি। না না, এখন আর রেকর্ড করার দরকার নাই, আমরা লাস্ট ক্লাস। আর এটা তো ম্যাটেরিয়াল তো তোমাদের কাছে আছেই, সবটা তোমার কাছে আছে, তো ম্যাটেরিয়াল তোমার কাছে আছে। এখন বলো তোমার কোথায় কোনো অসুবিধা আছে কিনা বুঝতে। এটা তো ম্যাটেরিয়াল তোমার কাছে আগেই দিয়ে দিছি, এক সপ্তাহ 1.5 সপ্তাহ আগেই তো আমি পাঠিয়ে দিছি। এখন তুমি এখানে বুঝতে কোনো অসুবিধা আছে কিনা দেখো। আমি তো মনে করছি তোমরা একটু দেখে আসবা, দেখবা যেগুলি তো আমি আবার যেগুলি পাঠাইছি ওইগুলি আলোচনা করতেছি, নতুন কোনো কিছু করতেছি না। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার কোন ম্যাথ যে কমপ্লেক্স ফোরিয়ার, এটা কিভাবে বুঝবো এক্স্যাক্টলি যে এটা কমপ্লেক্স ফোরিয়ার নিয়মে করব? কমপ্লেক্স ফোরিয়ার করবে? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক প্রশ্ন করছো। এটা দেখো, এই অঙ্ক একটা আছে, এটা দেখাচ্ছে তোমাকে। এই যে এখানে এই প্রশ্নটা, হ্যাঁ, সলভ দ্য ইন্টিগ্রাল ইকুয়েশন এত, এই যে ইন্টিগ্রাল ইকুয়েশন, এটা ইন্টিগ্রাল ইকুয়েশন, সলভ দ্য ইন্টিগ্রাল ইকুয়েশন অফ ইন্টিগ্রেশন 0 to infinity fx cos px dx। এটা তাহলে এখানে আমরা এখানে এই যে ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম, শুধু ফুরিয়ার ট্রান্সফর্ম বলা থাকলে, হ্যাঁ, ফুরিয়ার ট্রান্সফর্ম যদি বলা থাকে, কোসাইন অথবা সাইন যদি বলা না থাকে, তখন কমপ্লেক্স দিয়ে আমরা অগ্রসর হবো। এই যে দেখো, ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ fx equal to 1/x 1 minus x square when modulus of x is less than 1, this equal to 0 when modulus of x is greater than 1। তাহলে এখানে কিন্তু সাইন ট্রান্সফর্ম বা কস ট্রান্সফর্ম, কোসাইন ট্রান্সফর্ম এগুলো কিছু বলে নাই, যার জন্য এটা কমপ্লেক্স ট্রান্সফর্ম দিয়ে আমরা অগ্রসর হবো। এই যে কমপ্লেক্স ট্রান্সফর্ম দিয়ে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ fx is given by this, এখানে fx into the power I sx এইভাবে অগ্রসর হয়েছে। যদি কোনো স্পেসিফিক কোনো কোসাইন ট্রান্সফর্ম অথবা সাইন ট্রান্সফর্ম স্পেসিফিক কোনো বলা না থাকে, শুধু বলা হয় যে ফুরিয়ার ট্রান্সফর্ম বের করো, তখন আমরা কমপ্লেক্স ট্রান্সফর্ম দিয়ে অগ্রসর হব। বুঝতে পারছো এখন? তাহলে এই যে প্রবলেমটা দেখো, ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ fx। fx টা কি? fx টা হচ্ছে 1 minus x square when modulus of x is less than 1 and fx equal to 0 when modulus of x is greater than 1। আচ্ছা, modulus of x is greater than 1 কথার অর্থ কি? x ভ্যালুটা হচ্ছে কি? modulus of x is greater than 1 কথার হচ্ছে x ভ্যালুটা কি হবে?
1 এর চেয়ে বড় হবে অথবা -1 এর চেয়ে ছোট হবে। -1 এর চেয়ে বড় যত সংখ্যা আছে তার মডুলাস কিন্তু 1 এর চেয়ে বড়। +1 এর চেয়ে বড় যতগুলি আছে, +1 এর চেয়ে যত বড় আছে সবগুলি মডুলাস 1 এর চেয়ে বড়। আর -1 এর চেয়ে ছোট যেগুলি আছে, যে -2, -3, -4, হ্যাঁ, ওইগুলি মডুলাস কিন্তু 1 এর চেয়ে বড়। যার জন্য তাহলে এখানে আছে এই যে রেঞ্জটা মডুলাস অফ x less than 1, দ্যাট ইজ এই যে রেঞ্জটা 1 থেকে -1 থেকে +1 এই রেঞ্জের মধ্যে থাকলেই আমরা এটা, এবং এখানে ইনক্লুসিভ এক্সক্লুসিভ কিছু বলে নাই, যে লেস অর ইকুয়াল টু কিছু বলে নাই। যাক, তাহলে এটা হচ্ছে 0 হচ্ছে যে ওই রেঞ্জের বাইরে চলে গেলে, -1 +1 এর রেঞ্জের বাইরে চলে গেলে fx এর মানটা 0, আর -1 +1 এই রেঞ্জের মধ্যে থাকলে fx এর মান হচ্ছে 1 - x²। এই অবস্থায় এমন অবস্থায় এই fx ফাংশনটা একটা ফুরিয়ার ট্রান্সফর্ম বের করো। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে ফুরিয়ার ট্রান্সফর্ম, তাই fx এর ফুরিয়ার ট্রান্সফর্ম বের করবো। তো fx এফ ফুরিয়ার এটা, তাহলে এখানে যেহেতু -∞ টু +∞ ছিল, তাহলে শুধু -1 টু +1 এই রেঞ্জের মধ্যে fx এর মানটা 1 - x² আছে, আর তার নিচে হলে 0, 1 এর উপরে হলে 0, -1 এর নিচে হলে 0, +1 এর উপরে হলে 0। তাহলে এটা এখানে মান বসাই দিচ্ছি, শুধু fx এর মান বসাই দিয়ে আমরা এটা পাইছি। তাহলে এটা দিস ইজ দা capital F of fx. Capital F of x is the Fourier transform of fx. The Fourier transform of fx হচ্ছে এই অংশটা, এটা। তাহলে ইনভার্সন ফর্মুলা অফ দ্য Fourier transform হচ্ছে fx স্টার কি, তাহলে fx equal to 1 by root over 2 pi -∞ +∞ আর Fourier transform into e to the power -isx ds। তো এটা ফর্মুলা আছে, এই ফর্মুলা মোতাবেক এই fx এর মানটা আমরা বের করব। fx এর মান এখানে বসাই দিছি, বসাই দেওয়ার পরে দেখো এখানে শুধু বসাই দিলাম মানটা, fx এর মানটা এটা ছিল, এই যা ছিল তাই বসাই দিচ্ছি এখানে বসাই দেওয়ার পরে এখানে e to the power -sx e to the power ix equal to কত, cos x plus i sin x, e to the power -ix equal to cos x minus i sin x, তাহলে e to the power i sx টাকে এক্সপান্ড করলাম এভাবে, ভাঙলাম এভাবে cos sx minus i sin sx। তারপরে আমরা কি করলাম, এটাকে cos ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকে sin ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করলাম। sin ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করলে এই অংশটা হলো, cos ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হলো, এটা ভিতর রয়ে গেল। এখন তোমরা একটু খেয়াল করো, এই যে দুইটা খেয়াল করো, এই যে দুইটা আছে, দুইটা টার্ম আছে, দুইটা ইন্টিগ্রাল আছে, ফার্স্ট ইন্টিগ্রালটা সেকেন্ড ইন্টিগ্রালটা, আর ইন্টিগ্রালের ভিতরের যে অংশটা এটাকে ইন্টিগ্র্যান্ড বলা হয়, ইন্টিগ্র্যান্ড। ফার্স্ট ইন্টিগ্রাল ইন্টিগ্র্যান্ডটা, সেকেন্ড ইন্টিগ্রাল ইন্টিগ্র্যান্ডটা দেখো। আচ্ছা, প্রথমটা দেখো, প্রথমটার মধ্যে একটা ভগ্নাংশ আছে, এটা লব আর এটা হর। লবটা কি, লবটা দেখা যাচ্ছে একটা অড ফাংশন, কারণ cos ফাংশন একটা অড, cos ফাংশন হচ্ছে সাইন, cos x একটা হচ্ছে ইভেন ফাংশন, cos x হচ্ছে ইভেন ফাংশন, তার s টা হচ্ছে অড ফাংশন। ইভেন রে অড দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা হয়ে গেল অড হয়ে গেল। আর sin x সে নিজেই অড, আর s কিউব সে নিজেই অড। তাহলে উপরে অড ফাংশন, ইভেন ইনটু অড হয়ে গেল, sin x অড, তাহলে অড বিয়োগ অড, এটা অড হলো, আর নিচেও অড হলো, অর্ডারে অড দিয়ে ভাগ করলাম আমরা, এটা ইভেন হয়ে গেল, পুরাটা ইভেন। অডকে অড দিয়ে ভাগ করলে ইভেন হয়ে গেল। আচ্ছা, cos sx এটা হচ্ছে ইভেন, তাহলে ইভেন ইনটু ইভেন, এটা ইভেন হয়ে গেল। আর এখানে কি দাঁড়াচ্ছে, এখানে শুধু s টা হচ্ছে একটা অড, cos x টা হচ্ছে ইভেন, অডের সাথে ইভেন মাল্টিপ্লাই করলাম, অড হয়ে গেল। sin x টা হচ্ছে অড, তাহলে অড মাইনাস অড, এটা অড হলো, আর নিচে অড দিয়ে মাল্টিপ্লাই করছি, এটা ইভেন হয়ে গেল। ইভেন, পুরাটা ইভেন, ভগ্নাংশটা পুরাটা ইভেন। ইভেনের সাথে অড দিয়ে মাল্টিপ্লাই করলে এটা অড হয়ে গেল, টোটালটা অড হয়ে গেল। তো টোটাল একটা অড যদি ফাংশন হয়, এই ফাংশনের ইন্টিগ্রাল যদি -b টু +b -c টু +c হয়, এটার মান তো শূন্য হয়ে যায়। অড ফাংশনকে যদি আমরা ইন্টিগ্রেট করি ফ্রম -a টু +a বা -b টু +b, তাহলে শূন্য হয়ে যায়। হ্যাঁ, কিছু বলতেছ?
হ্যাঁ, কেউ কিছু বলতেছ? স্যার এখানে এসটা কি স্যার বলা ছিল যে ওয়াট ফাংশন স্যার? এস, এস অড ফাংশন বলবে কেন? এসটা তুমি জানো না? এস, এস মনে করো এক্স আর কি, এক্সটা ওয়াই, এফ এক্স ইকুয়াল টু এক্স যদি দিই, হুম, এফ এক্স ইকুয়াল টু এক্স, তুমি খেয়াল করো এফ এক্স ইকুয়াল টু এক্স আছে, তাহলে এক্স এর মান যদি এক্স এর পরিবর্তে মাইনাস এর দাও, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল কত হবে? জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? তাহলে এক্সটা কিন্তু একটা এসটা অড, আর এস স্কোয়ার হচ্ছে ইভেন, এস স্কোয়ার ইভেন, এস কিউ আবার অড, এস টু দি পাওয়ার 5 অড, এস টু দি পাওয়ার 6 হচ্ছে ইভেন, এটা আর কি। তাহলে এস অড, তাহলে cos x এটা এটা হচ্ছে ইভেন, তাহলে টোটালটা অড হলো সাইনাস অড, অড আর এস কিউব অড, অড এর অড দিয়ে ভাগ করলে ইভেন হয়ে গেল, ইভেনের সাথে ইভেন মাল্টিপ্লাই করলে টোটালটা ইভেন হয়ে গেল। আর এখানে টোটালটা ছিল ইভেন, ইভেনের সাথে অড মাল্টিপ্লাই, এটা এটা অড হয়ে গেল। তো অড হওয়াতে কি, যেহেতু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি আছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আছে, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো, এটা আর থাকবে না, এটা বেনিশ হয়ে যাবে। যেহেতু অড ফাংশন, এটাই বলছে since the integrand in the second integral on the right hand side is odd, এই ইন্টিগ্র্যান্ডটা কি, টোটাল ইন্টিগ্র্যান্ডটা হচ্ছে একটা অড ফাংশন, যার জন্য এটা বেনিশ হয়ে গেছে, এটা আসে নাই। তাহলে ইভেন্ট আসছে, ইভেন্ট আসলে কি হবে, এটা 2 ইন্টু, এখানে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি 2 ইন্টু 0 টু ইনফিনিটি আমরা লিখতে পারি, এই 2 ইন্টু 0 টু ইনফিনিটি লিখছি, 2 ইন্টু 0 টু ইনফিনিটি, 2টা এখানে 2 টু 4 হয়ে গেছে, 2 ইন্টু 2 4 হয়ে গেছে, 0 টু ইনফিনিটি। তাহলে এটা পাইলাম, এফ এক্স এর মানটা পাইলাম এটা। তাহলে এটাই হলো আমাদের রিকোয়ার্ড মানটা। তাহলে এফ এক্স ইকুয়াল টু দিস। তাহলে এখানতে আবার এফ এক্স এর মান ছিল কত? এফ এক্স এর মান ছিল তোমার, এফ এক্স এর মান ছিল এটা, এটার মধ্যেও ছিল, এফ এক্স ছিল, এটা ছিল। তো তাহলে সো সো এফ এক্স ইকুয়াল টু স্মল এফ এক্স ইকুয়াল টু দিস। তাহলে এখানে মাল্টিপ্লাই করলো আর কি। তাহলে এই ইন্টিগ্রালটার ডেফিনিটিক্যালটার মান হচ্ছে কত? মাইনাস পাই বাই 4 ইন্টু এফ এক্স, মাল্টিপ্লাই করেছে মাইনাস পাই বাই 4 ইন্টু এফ এক্স। আর এফ এক্সটা কি, এফ এক্সটা তো জানা আছে, মাইনাস না, এফ এক্সটা জানা ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার আর 0 ছিল, তাহলে মাইনাস পাই বাই 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছে আর কি, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস পাই বাই 4 দিয়ে মাল্টিপ্লাই করছে, ওকে মাইনাস পাই বাই 4 দিয়ে মাল্টিপ্লাই করছে, তো 0 হয়ে গেছে আর কি। তাহলে এফ এক্সটা কিন্তু ওইটা 1 মাইনাস এক্স স্কোয়ার আর 0, এফ এক্সটা ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার আর 0 যেটা দেওয়া আছে আর কি, তাহলে মাইনাস পাই বাই 4 দিয়ে মাল্টিপ্লাই করছে এটা। তাহলে এটাই আমাদের এই মানটা আমরা বের করছি আর কি, এটা বের করতে বলছে ওটা। এটার পর আরো আরো কাজ আছে, যে ফাইনালি আমাকে কি বলছে দেখো, ফাইনালি বলছে এই যে evaluate 0 to infinity x cos x minus sin x divided by x cube into cos x by 2 dx, cos x by 2 dx বের করতে হবে। তাহলে আমি কি পাইলাম এখানে, লাস্টে cos sx dx পাইছি। তাহলে s by 2 বলছে, তাহলে x equal to হাফ ধরলে s by 2 পাওয়া যাচ্ছে, x equal to হাফ ধরলেই s by 2 পাওয়া যাবে, s by 2 আমার দরকার। তাহলে এখানে put x equal to half, x equal to half বসাইলে s by 2 হলো, s by 2 এখানে হাফ বসাই দিছি, x equal to half বসাই দিলে কত হবে, 1 minus 1 by 4, তাহলে 3 by 4, 3 by 4 হলো কত, 3 pi by 16, 3 pi by 16 হয়ে গেল, 3 pi by 16, এবং এটা এই রেঞ্জের দরকার নাই, এই রেঞ্জে 3 pi by 16, so this is 3 pi by 16, তাহলে অতএব 0 to infinity x cos x minus sin x by x cube into cos x by 2, ওইটা এটা s by s এর মাধ্যমে ছিল, s টাকে আমি যেহেতু ডেফিনিটিক্যাল, s কে ভেরিয়েবল চেঞ্জ করলে মানে কোনো পরিবর্তন হয় না, তাহলে আবার s কে আমরা x দ্বারা রিপ্লেস করছি, x x x x y দিতে পারি, u দিতে পারি, v দিতে পারি, যা ইচ্ছা তা দিতে পারি, যেহেতু ডেফিনিটিক্যাল লিমিট আছে, সুতরাং ভেরিয়েবল যা ইচ্ছা তা হোক, মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে h ছিল, তাহলে আমরা x দিলাম আর কি, x x x x দিলাম, এটাই হলো আমাদের রিকোয়ার্ড রেজাল্ট। এটাই আমি চাচ্ছি যে ইন্টিগ্রালটার মানটা বের করো। তাহলে এখানে দেখো একটা বিষয়, যে তুমি যদি এই যে টেকনিকটা অ্যাপ্লাই না করতা, ফুরিয়ার ট্রান্সফর্ম টেকনিকটা অ্যাপ্লাই না করতা, তাহলে এই যে ইন্টিগ্রালটা আছে যে 0 টু ইনফিনিটি x cos x minus sin x divided x cube into cos x by 2 dx, এটার মানটা বের করা খুবই ডিফিকাল্ট হতো তোমাকে। এটা মানটা যে -3 by 16, এটা তোমার পাওয়া তোমার জন্য খুবই কষ্টসাধ্য হইতো, সহজে বের করতে পারতো না।
যে এই ইন্টিগ্রাল মানে x cos x minus sin x divided by x cube into cos x by 2 এটার মান 0 to infinity ইন্টিগ্রেট করলে যে -3π/16 হবে, এটা বের করা তোমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যেত, সহজে বের করতে পারতো না। তো এই জন্য আমরা কি এই টেকনিকটা অ্যাপ্লাই করলাম, টেকনিকটা কি ফুরিয়ার ট্রান্সফর্ম টেকনিকটা অ্যাপ্লাই করলাম। ফুরিয়ার ট্রান্সফর্ম টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা এই ইন্টিগ্রালের জটিল একটা ইন্টিগ্রালের মানটা বের করতে পারলাম, জটিল একটা ইন্টিগ্রালের মান আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করে বের করতে পারলাম। তাহলে এখানে আমাদের দুইটা কাজ বলছিল যে এখানে ফাইন্ড দা ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফএক্স, এফএক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম বের করব, অর্থাৎ এফএক্সটাকে একটা ইন্টিগ্রালের মধ্যে প্রকাশ করা। এই এফএক্সটার মানটা এটা আছে, এটা ইন্টিগ্রালের মধ্যে প্রকাশ করা। এটা পাইছি কি, এটা হচ্ছে এই যে এফএক্সটা এই ইন্টিগ্রালের মধ্যে পাইছি, এটাই হলো আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম। এফএক্স ইকুয়াল টু দিস, এটা হচ্ছে এফএক্স এর ফুরিয়ার ট্রান্সফর্মটা এটা। এবং এখান থেকে আমরা এই যে আরেকটা যে ইন্টিগ্রাল আছে, ইন্টিগ্রাল মানটা বের করতে বলছে আর কি, ওই মানটা বের করছি আমরা। মানটার দিকে তাকাইয়া এখানে আছে cos s/2 বা x/2 আছে, যার জন্য আমরা এখানে x ইকুয়াল টু হাফ বসাই দিয়ে আমরা এই আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আর কি, যে এটা ইকুয়াল টু এটা আমরা বের করছি। তাহলে এখানে এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা জটিল জটিল যে ইন্টিগ্রাল আছে, জটিল জটিল ইন্টিগ্রাল ডেফিনিট ইন্টিগ্রালের মান বের করার জন্য এই টেকনিকগুলো আমরা ইউজ করি। আগে যেমন লাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করছি, লাপ্লাস ট্রান্সফর্ম একটা টেকনিক, তাই ইউজ করে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করছি, কঠিন কঠিন ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখানেও কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করে কিন্তু জটিল জটিল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা হয়, ইন্টিগ্রালের মান বের করা হয়। তো এই তোমরা এবার হয়তো সম্ভব হবে না, করোনা কালে সময় নাই, তবে তোমরা এই ফুরিয়ার ট্রান্সফর্ম টেকনিক অ্যাপ্লাই করে তোমরা কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করবা। এবার হয়তো আমার দেখানো সম্ভব হবে না, তো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে তোমরা এই ফুরিয়ার ট্রান্সফর্ম টেকনিকটা অ্যাপ্লাই করবা। তাহলে বলো তো কার কোনো অসুবিধা, বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? স্যার এক্সারসাইজ 6 স্যার একটু যদি কাইন্ডলি আসতেন স্যার, এক্সারসাইজ 6। এক্সারসাইজ 6 এ? জি স্যার। স্যার এখানে একটা কথা বলছে যে ফোরিয়ার ট্রান্সফর্ম, এখানে কিন্তু স্যার আমি দেখতেছি স্যার e - x²/2 স্যার, এটা কিন্তু একটা ইভেন ফাংশন। তাহলে স্যার আমি যদি শুধু ফোরিয়ার কোসাইন দিয়ে করি স্যার, তাহলে কি হবে না? কারণ স্যার আমি যদি এটা কমপ্লেক্স দিয়ে করি স্যার, আমার স্যার অনেক ডিফিকাল্ট মনে হইতেছে। কিন্তু স্যার এটাকে যদি আমি কোসাইন দিয়ে করি স্যার, কারণ স্যার এটা একটা ইভেন ফাংশন, আমি কোসাইন দিয়ে ইজিলি করতে পারবো। তাহলে স্যার একে শুধু কোসাইন দিয়ে করা যাবে নাকি স্যার আমার কমপ্লেক্স ইউজ করতে হবে? কমপ্লেক্স দিয়ে করো, কমপ্লেক্স দিয়ে করলে তো কোসাইনে যাবে। হ্যাঁ, আসলে কোসাইনে চলে যাবে। হ্যাঁ স্যার এটা তো কোসাইনেই চলে যাবে স্যার, কারণ স্যার এটা ইভেন একটা ফাংশন স্যার। তাহলে আমি ডাইরেক্ট কোসাইন দিয়ে করি। কমপ্লেক্স দিয়ে করলে কোসাইনে চলে যাবে, এটা লিমিট টিমিট দেওয়া নাই কোনো অসুবিধা। মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি তো ওই কোসাইন, ওই সাইনটা তো জিরোই হয়ে যাবে তখন। হ্যাঁ জি স্যার, এটাই স্যার, এর জন্য স্যার আমি স্যার ডাইরেক্ট কোসাইন দিয়ে করি স্যার, একই তো। তাও করা যায়, তাও করা যায়, একই হবে রেজাল্ট। স্যার এটা প্রায় সেম, এটা एग्जांपल তিনটা সেম। আচ্ছা আচ্ছা, এটাই একই আসতেছে না? মানে জি স্যার এটাই আসতেছে, মানে এটা আর एग्जांपल 3 স্যার পুরো সেম স্যার, খালি एग्जांपल হচ্ছে -x², এইটাই এখানে হাফ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে এখানে ওইটা ছিল x² আর এখানে হচ্ছে x²/2 x²/2, তাই তো? হ্যাঁ, তাহলে এটা তো কোসাইনে আসছে, দেখতে কোসাইন দেখা যাচ্ছে, ইভেন ফাংশন দেখা যাচ্ছে। তো একটু যদি অমনো শুধু জেনারেল নিয়ে যাও তো ওইটা তো ওই পার্টটা শূন্য হয়ে যাবে আর কি। জি স্যার, থ্যাঙ্কস স্যার। সুন্দর প্রশ্ন করছো, বলো তুমি তো মানে স্টাডি করছো মোটামুটি। বলো তো আর কারো কি প্রশ্ন আছে? তাহলে আমরা এখানে কি করব, এখানে সাইন ট্রান্সফর্ম, কোসাইন ট্রান্সফর্ম অথবা ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্ম মানে জেনারেল আর কি, যেটা কমপ্লেক্স ফুরিয়ার ট্রান্সফর্ম আর কি, ওইগুলো বের করবো। তো স্পেসিফিক্যালি তোমাকে যদি বলা থাকে যে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম বের করো, তো কোসাইন ট্রান্সফর্ম ক্যাপিটাল FC এটার মানটা বের করে ফর্মুলা দিয়া, সাইন ট্রান্সফর্ম ক্যাপিটাল FS এটা মান বের করবা। আর যদি বল যে ফুরিয়ার ফাংশনটা ফুরিয়ার ইন্টিগ্রাল প্রকাশ করো, fx ফাংশনের ফুরিয়ার ইন্টিগ্রাল প্রকাশ করো, তখন এই cos ট্রান্সফর্ম সাইন ট্রান্সফর্ম বের করে ওইটা দিয়ে আবার ইন্টিগ্রেট করতে হবে, যে fx এর মানটা বের করতে হবে। fx মানটা, fx মনে করো তোমাকে cos x দেওয়া আছে, fx sin x দেওয়া আছে, fx e টু দি পাওয়ার x² দেওয়া আছে, fx e টু দি পাওয়ার -x দেওয়া আছে। তো এটাকে তুমি কি করবা, ইন্টিগ্রাল ফর্মে তুমি লিখবা। এটাই ফুরিয়ার ট্রান্সফর্ম, ইন্টিগ্রাল ফর্মে লেখা আর কি, অর্থাৎ একটা ডেফিনিট ইন্টিগ্রালের মাধ্যমে তুমি লিখবা, এটাই কাজ। ডেফিনিট ইন্টিগ্রালের মাধ্যমে লেখা, এটাই ফুরিয়ার
ফুরিয়ার বা রিপ্রেজেন্টেশন আর কি, এফএক্সটা ফুরিয়ার রিপ্রেজেন্টেশন। যেমন ধরো এখানে এই যে ওই এটা বুঝতে অসুবিধা নাই। এই যে find the Fourier transform of e to the power minus x square modulus x minus modulus of x minus modulus of x, তাহলে মাইনাস মডুলাস অফ এক্স, তো মাইনাস মডুলাস অফ এক্স এখানে এই যে 0 to ইনফিনিটি যে ইন্টারভ্যালে, এখানে 0 to ইনফিনিটি ইন্টারভ্যালের মধ্যে কিন্তু হয় এটা মাইনাস ট প্লাস হয়ে যাবে আর কি। এই যে পজিটিভ, যখন একজন পজিটিভ হয়, পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক না কেন, এই মডুলাস থাকলে এক্সটা এক্সই হবে, সবসময় এক্স হবে ই টু দি পাওয়ার। তাহলে এইখানে সাইন ট্রান্সফর্মটা হচ্ছে অর্থাৎ ক্যাপিটাল এফ এস এর মানটা বের করছি, এই ক্যাপিটাল এফ এস এর মানটা বের করছি, তারপরে এখান থেকে ক্যাপিটাল এফ এস এর মানটা বের করছি, তারপরে এফ এক্স এর মানটা বের করছি। এফ এক্সটা বলতে ইনভার্সন ফর্মুলা অফ দ্য ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, এটা হচ্ছে এফ এক্সটা। এই এফ এক্সটা, যে এফ এক্সটা আমাদের গিভেন এফ এক্স আছে, গিভেন এক্স মানে কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, যেটা এই এফ এক্সটা মানে গিভেন এফ এক্সটা ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা। তাহলে মাইনাসটা এই এফ এক্সটাকে আমি কি লিখলাম, আমার ইয়ের মাধ্যমে লিখলাম, এই সাইন ট্রান্সফর্মে লিখলাম। অনুরূপভাবে এই এফ এক্সটা কিন্তু কোসাইন ট্রান্সফর্মের মধ্যে আমরা এফ এক্সটা লিখতে পারি। হ্যাঁ, ওটাকে বলে ইনভার্সন ফর্মুলা ফর দা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অথবা ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। হ্যাঁ, তাহলে আমি যে 4টা ফর্মুলা বলছি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 1, নাম্বার 2 এর মধ্যে একটা হচ্ছে সাইন ট্রান্সফর্ম হলে, পরেরটা হচ্ছে সাইন ট্রান্সফর্মের মাধ্যমে এফএক্স ফাংশনের মানটা। হ্যাঁ, 3 নাম্বারটা যদি কোসাইন ট্রান্সফর্ম হয়, তো 4 নাম্বারটা হচ্ছে কোসাইন ট্রান্সফর্মের মাধ্যমে তোমার এই এফএক্স ফাংশন গিভেন ফাংশনটার ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশন। তুমি ইন্টিগ্রেশন মাধ্যমে এক লিখবা, এফএক্স আছে, এফএক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স আছে, তো ই টু দি পাওয়ার এক্সটাকে তুমি কি করো, এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স তো আমরা জানি কত কিছু, ই টু দি মাইনাস এক্স এর মান জানি কত, 1 মাইনাস এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস মাইনাস এক্স 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এটা জানি ই টু দি পাওয়ার মাইনাস এর মান জানি তো। কিন্তু এই টু দি পাওয়ার এই জানা হলে হবে না, ওই এক্সপানশন না, ওটাকে বলছে ইন্টিগ্রালের মাধ্যমে তুমি রিপ্রেজেন্ট করো। ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম মধ্যে রিপ্রেজেন্ট করো, ফুরিয়ার রিপ্রেজেন্টেশন। এই ফাংশনটা ফুরিয়ার রিপ্রেজেন্টেশন, এটা ফুরিয়ার ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশন এটা। তাই এটা আর কি। তাহলে যার জন্য আমরা কি করি, এই যে স্মল এফ এক্স আর ক্যাপিটাল এফ এস বা ক্যাপিটাল এফ সি এফ এক্স, যেটা এইগুলি একটা এফ এক্সটা হচ্ছে তার ইনভার্সন, অর্থাৎ এফ এক্স ফাংশন যে অরিজিনাল ফাংশনটা, যে ফাংশনটা আমাদেরকে দেয়া হয়েছে, ওই ফাংশনটার এক্সপান্ড, ওই ফাংশনের রিপ্রেজেন্টেশন ইন দ্য ইন্টিগ্রাল ফর্ম, ইন্টিগ্রাল আকারে আমরা এই ফাংশনটা রিপ্রেজেন্ট করছি। এটাই আমাদের কাজ। তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এই দুইটাই তোমাদের মনে রাখতে হবে। আর জেনারেলের জন্য ওইটা আর কি, জেনারেলের জন্য এটা, এই যে এটা জেনারেল যেটা হচ্ছে 5-6, 5-6 এটা হচ্ছে ইয়ে ট্রান্সফর্মের জন্য আর কি, তোমার জেনারেল ফুরিয়ার ট্রান্সফর্ম আর কি, কমপ্লেক্স ফুরিয়ার ট্রান্সফর্ম। যদি স্পেসিফিক্যালি যদি কোসাইন ট্রান্সফর্ম অথবা সাইন ট্রান্সফর্ম বলে না দেওয়া থাকে তখন তুমি এই 5 নাম্বার 6 নাম্বারের মধ্যে প্রকাশ করবা। 5 নাম্বার আর 6 নাম্বার, 5 নাম্বারটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ এক্স, আর এফ এক্সটা হচ্ছে কি, এফ এক্সটা হচ্ছে যে এফ এক্স ফাংশন, দিস ইজ দ্য এফ এক্স ফাংশন হচ্ছে এফ এক্স ফাংশনের একটা রিপ্রেজেন্টেশন ইন দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম ফর্মে আর কি। অর্থাৎ এটা ফুরিয়ার ট্রান্সফর্ম ফর্মে আমরা কি করলাম, এফ এক্স কে রিপ্রেজেন্ট করলাম, ইন্টিগ্রাল ফর্মে রিপ্রেজেন্ট করলাম আর কি, ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা এফ এক্স টাকে রিপ্রেজেন্ট করলাম। এইটা তাহলে এই ফর্মুলাগুলি একটু মনে রাখতে হবে, কিভাবে আসছে তারপর এখানে ক্লিয়ার দেওয়া আছে, তোমরা এগুলি একটু মনে রাখবা। তো আশা করি অসুবিধা হবে না। এই যে কয়েকটা ফর্মুলা আছে সামনে, এই ফর্মুলার পাশাপাশি অঙ্কগুলি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। এই অঙ্কগুলি খুব সুন্দর, ইম্পর্টেন্ট প্রবলেম,
এবং সুন্দর প্রবলেম দেওয়া আছে, এবং এখানে টেকনিকটা আছে যে এটা যদি নর্মালি না হয় তাহলে ডিফারেন্সিয়েট করে তারপরে ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছছি আর কি। তো এই যে প্রবলেম এখানে 5-6টা প্রবলেম আছে, অবশ্যই 5টা, হ্যাঁ 5টা প্রবলেম আছে, 5টা প্রবলেম অবশ্যই ভালোভাবে তোমরা আয়ত্ত করবা, পাশাপাশি অঙ্কগুলি করো। আর আমার কাছে কিছু প্রবলেম করা আছে, হাতে লেখা আছে, সলভ করা আছে, এগুলি নাহলে আমি পাঠিয়ে দিব আর কি, তোমাদেরকে আপলোড করে দিব। তো এগুলি করলে আশা করা যায় একটা প্রশ্ন পাবা, ফুল একটা প্রশ্ন এখান থেকে পাবা আর কি। এক্স্যাক্টলি এটা না হোক, এটা যদি ধারণা থাকে যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবো আশা করি। হ্যাঁ, তাহলে এখানে কন্টেন্ট কিন্তু কম, কিন্তু তোমাদের লাভ বেশি। কন্টেন্ট কম, লাভ বেশি, এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবা, যদি কোনো অসুবিধা না হয় আর কি, মডারেশন উল্টাপাল্টা না হয় আর কি। তাহলে একটা প্রশ্ন অবশ্যই ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে থাকবে। ফুরিয়ার ট্রান্সফর্ম এই যে লেকচারটা আছে, এই লেকচারটা ভালো করে পড়ো এবং প্রশ্নগুলি দেখো। আর বুঝতে পারলে বিভিন্ন বই, অন্য বই থেকেও কিছু প্রশ্ন সংগ্রহ করতে পারো, ইম্পর্টেন্ট প্রশ্ন সংগ্রহ করতে পারো। আমিও আমার যে কয়েকটা প্রশ্ন করা আছে এগুলো হয়তো এখানে রিপিট হয়ে যেতে পারে, আমার প্রশ্ন এটার সাথে রিপিট হয়ে যেতে পারে। তো আমি তোমাদেরকে অবশ্যই পাঠিয়ে দিব, আজকে পাঠিয়ে দিব আমার কাছে যে কয়েকটা আছে। তাহলে এইগুলি একটু পড়াশোনা করো আর কি, আশা করি কোনো অসুবিধা হবে না। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমি আমার এই কোর্স 203 এর যে সেকশন বি, না আমারটা সেকশন বি হবে না, আমারটা সেকশন এ হবে সম্ভবত। সেকশন এ কোর্সের একটা মোটামুটি সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি বা শেষ করতে চাচ্ছি আর কি। এখন তোমাদের আরো 5 সপ্তাহের সময় আছে, তোমরা কোনো প্রশ্ন থাকলে তোমরা পুরো কোর্সের উপর কোনো প্রশ্ন বা কোনো কোয়ারি থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। হ্যাঁ, স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের কার্ভ ফিটিংটা কি পড়ানো হবে না? না, কার্ভ ফিটিংটা এবার পড়ানো যাচ্ছে না, সময় কম। কার্ভ ফিটিং না হলেও তুমি তো ওই হচ্ছে না, কার্ভ ফিটিং কি পড়াইছি তোমাদের, করানো হয়েছিল না? আচ্ছা, রিগ্রেশন কোরিলেশন পড়াই নাই? স্যার আমাদের কার্ভ ফিটিং এ কিছু পড়ানো হয়নি স্যার। কার্ভ ফিটিং রিগ্রেশন কোরিলেশন পড়াইছি তো না? কোরিলেশন না স্যার, না স্যার, এরকম পড়ানো হয়নি স্যার। কার্ভ ফিটিংটা স্যার পুরোটা বাকি স্যার। আচ্ছা, কোরিলেশন পড়ানো হয় নাই, কোরিলেশন, রিগ্রেশন কোরিলেশন। আচ্ছা, না রিগ্রেশন কোরিলেশনের আমি কিন্তু ম্যাটেরিয়াল তোমাদেরকে সাপ্লাই দিব আর কি, আমাদের যেগুলি আছে। আমি তো ক্লাস তো নিলাম, কিন্তু তারপর খুলিতে পারলাম না কেন বুঝতে পারলাম না। ক্লাস তো কম হয় নাই, টাইম তো শেষ হয়ে গেছে, অসুবিধা নেই। তাহলে কোরিলেশনের জন্য আমি কিছু যে আমার কাছে আছে, তোমাদের সিনিয়র ভাইদেরকে পড়াইছিলাম, ওদেরকে ডিটেল পড়াইতে পারছিলাম। তো আমি ওইখানে কোরিলেশনের কিছু ম্যাটেরিয়াল তোমাদেরকে আমি সাপ্লাই দিব আর কি, তোমরা একটু করে নিও আর কি। তা আসলে তোমাদের ম্যাটেরিয়াল একটু বেশি, এখানে একটা সেকশনে তিনটা মানে ওই যেমন তোমাদের এই যে একটা সেকশনের মধ্যে কি আছে, ওই তোমাদের স্ট্যাটিস্টিক্সও আছে, পাশাপাশি ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার ইন্টিগ্রাল আছে। যেমন একই কোর্স, যেমন না মেকানিক্যাল, যেমন সেকেন্ড ইয়ার লেভেল 2 তে, তোমাদের বেচের লেভেল 2 তে ওরা অবশ্য টার্ম 1 এ পড়ে, ম্যাথ 231 কোর্সটা, ওইখানে শুধু একটা সেকশন পুরোটাই তোমার স্ট্যাটিস্টিক্স, একটা সেকশন পুরোটাই স্ট্যাটিস্টিক্স, আর একটা সেকশন কমপ্লেক্স ভেরিয়েবল। কিন্তু তোমাদের একটা সেকশনের স্ট্যাটিস্টিক্সের পাশাপাশি আবার দিয়ে দিছে, ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার ইন্টিগ্রাল দিয়ে দিছে। তো ওদের সাথে পার্থক্য হলো ওরা হচ্ছে 3 ক্রেডিট, তোমার হচ্ছে 4 ক্রেডিট। যাই হোক, অসুবিধা হবে না, চিন্তা করবে না, অসুবিধা হবে না। যেগুলি পড়াইছি এগুলি একটু পড়ো। তাহলে কোরিলেশন, রিগ্রেশনের আমি ম্যাটেরিয়াল গুলি তোমাদেরকে সাপ্লাই দিয়ে দেবো। কোরিলেশন, রিগ্রেশন তোমরা একটু বইপত্র বললে, আমি যে ম্যাটেরিয়াল সাপ্লাই দেবো এগুলো যদি একটু পড়ো আর বইপত্র দেখো, অসুবিধা হবে না। কার্ভ ফিটিং এগুলি আর করানো তো সম্ভব না, সময়ের জন্য পারা গেল না, অসুবিধা হবে না। তাহলে এখানে যেহেতু ওদের তো এক সেকশনে 4টা প্রশ্ন হয়, বুঝছো?
পুরো এক সেশনে মেকানিক্যালে 4টা প্রশ্ন হয়, সুতরাং ওদেরকে ডিটেলস পড়তে কার্ড ফিটিং লাগে অথবা কোরিলেশন রিগ্রেশন থেকে আসে, তারপর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এগুলো সব বলতে আসে। আর তোমাদের তো মাত্র 2টা প্রশ্ন আসবে, স্ট্যাটিস্টিক্স থেকে 2টা প্রশ্ন আসবে, 2টা প্রশ্ন আসবে যেহেতু, সুতরাং অসুবিধা হবে না। ওই যেগুলি পড়াইলাম আর রিগ্রেশন কোরিলেশন রিগ্রেশন আমি পাঠাচ্ছি, ওইটা মিলে 2টা প্রশ্ন এসে যাবে, অসুবিধা হবে না। কার্ড ফিটিং ডিটেলস না পড়লে অসুবিধা হবে না। আর এখানে ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার ইন্টিগ্রাল থেকে 2টা প্রশ্ন, 4টা প্রশ্ন পাবা, অসুবিধা হবে না যদি সবকিছু ঠিক থাকে আর কি, যদি সৃষ্টিকর্তা আমাদের উপর রহমত করে এবং আমরা আবার ঠিকঠাক মতো পরীক্ষা হয়, সবকিছু হয়, অসুবিধা হবে না। তাহলে তোমাদেরকে আমি তাহলে ওই রিগ্রেশন কোরিলেশন এবং আমার ফুরিয়ার ট্রান্সফর্মের এই 2টা ম্যাটেরিয়াল আমি আপলোড করে দিয়ে দিব আর কি। আর কিছু প্রশ্ন আছে কারো? যেগুলি আমি সাপ্লাই দিছি, বিশেষ করে যে ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার সিরিজের যেগুলি সাপ্লাই দিছি, এগুলি সবগুলো আবার নিজেরা করবা, নিজেরা করলে এগুলি ধারণা হবে, ভুল ত্রুটি থেকে বেঁচে থাকতে পারবো আর কি। দেখতে মনে হয় যেন খুবই সহজ, খুবই ইয়ে, কিন্তু স্যার, হ্যাঁ বলো। স্যার ওই যে ফুরিয়ার সিরিজে আমরা এ নট এ এন বি এন এর মান বের করার পরে এক্স এর একটা ভ্যালু পুট করি অনেক সময়, যেটা শো করতে বলে সেটা দেখানোর জন্য। ওই ভ্যালুটা স্যার আমরা কি অঙ্কটা দেখেই বুঝবো যে এটা দিতে হবে? হ্যাঁ, অঙ্ক দেখিয়া, অঙ্কে কি চাইছে ওইটার উপর ভিত্তি করে তুমি এক্স এর মানটা 0 বসাবা নাকি π/2 বসাবা নাকি পাই বসাবা, এগুলি অঙ্কের উপর ভিত্তি করে, অঙ্কে যেটা কোয়ারি আছে কোয়ারির উপর ভিত্তি করে তুমি এটার মানটা বসাবে। তুমি তো জেনারেল একটা পেয়ে গেলা, তুমি তোমার যেটা, তারপরে যদি বলো যে ডিডিউস দিস, ওটা ডিডিউস করো, তখন তুমি ওই প্রশ্নের উপর ভিত্তি করে এক্স এর মানটা তুমি বসাবা, কি 0 বসাবা না π/2 বসাবা না পাই বসাবা, ওইটা তোমার প্রশ্নের উপর ভিত্তি করে হবে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আর কি, তাহলে পার্টিসিপেন্টস প্রায় 100-র উপরে ছিল। তাহলে সবাই ভালো থাকো, আমি তাহলে এখানেই শেষ করতে চাচ্ছি। আর কোনো কিছু তথ্য লাগবে তোমরা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করো অথবা শেয়ার মাধ্যমে করো। আশা করি অসুবিধা হবে না। এখন নিজের একটু পড়াশোনা করো, সবাই একটু নিরাপদে থাকো, সেফে থাকো। আমরা আছি ক্যাম্পাসে, মোটামুটি ভালোই আছি ক্যাম্পাসে। প্রথম ওয়াইবে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিল, বেশ কয়েকজন টিচার এবং অফিসার বা এমপ্লয়ি আক্রান্ত হয়েছিল, ওরা সবাই সেরে গেছে। এখন আপাতত করোনাতে কেউ আক্রান্ত বলে শুনি নাই। তো আসছে, ক্যাম্পাস অবস্থা ভালোই আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।